হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিফান নাইম অভি, আবার টেক জায়ান্ট বিডি লিমিটেড থেকে বলছি। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা HTML দিয়ে একটি ওয়েব ডেভেলপ করতে পারি খুব সহজে, এবং সেই সাথে যে HTML কিভাবে ইউজ করতে হয়, তার বিভিন্ন বৈশিষ্ট্য, তার প্রপার্টি, তার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি তা আমরা স্বল্প পরিসরে হলেও আজকে জানব। তো HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটি বর্তমান যুগে একটি বহুল প্রচলিত ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং সত্যি কথা বলতে গেলে এটি অনেক সহজ একটি ল্যাঙ্গুয়েজ, এবং আপনারা খুব চেষ্টা করলে খুব সহজে এটি আয়ত্ত করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা HTML দিয়ে খুব সহজে কিভাবে একটা ওয়েব পেজের মধ্যে কিছু লিখতে পারি বা কিছু করতে পারি। তো যদি আপনারা HTML দিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনাদের একটা এডিটর লাগবে, এবং আপনারা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব, কারণ এটি অনেকটা সহজ এতে কাজ করা, এবং আপনি খুব সহজে অনেক ধরনের ইনস্ট্রাকশন পাবেন। যেমনটা অনেক ধরনের অ্যাপ্লিকেশন বা আইডিতে থাকে, সেই ধরনের কিছু সুবিধা আপনি নোটপ্যাড প্লাস প্লাসে পেতে পারেন। তাহলে আমরা শুরু করি। তো আমরা শুরু করব যে HTML ট্যাগের মাধ্যমে। এটা হচ্ছে HTML ট্যাগ, এবং একটি ওয়েব পেজের শুরু হয় HTML ট্যাগ দিয়ে এবং শেষ হয় HTML ট্যাগ দিয়ে। ওকে, আমরা HTML যে এই HTML ট্যাগ দেওয়ার মানে হচ্ছে যে আমাদের ওয়েব পেজটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েব পেজে কি যা যা কাজ করতে চাই তা আমরা এখানে করতে পারবো। এখন HTML এর ভিতরে যা আমাদের করতে হবে তা হচ্ছে, প্রথম আমরা একটা হেড ট্যাগ ইউজ করতে হবে, এবং হেড ট্যাগটা ক্লোজ করতে হবে। এবং এই হেড ট্যাগের আন্ডারে আমরা যা কাজ করব তা হচ্ছে, আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো নাম দিতে চাই বা টাইটেল দিতে চাই, তাহলে আমরা এই টাইটেল ট্যাগের মধ্যে তা দিতে পারি। সেই সাথে হচ্ছে যে আপনার HTML এর ভিতরে যত ধরনের CSS ফাইল অথবা জাভাস্ক্রিপ্ট ফাইল অথবা jQuery ফাইল থাকতে পারে তা আপনারা এই হেডের ভিতরে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে আবার হেডের বাইরে রাখা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব কিভাবে করতে হয়। তো আমরা এখানে একটা টাইটেল দিব, টাইটেলটার নাম হচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। আচ্ছা, এখন যদি আমরা এটা সেভ করি, ওকে, তো আমরা এটা সেভ করব। সেভ করলে অবশ্যই আমাদের এটা নাম দিতে হবে। আমরা দিলাম ফার্স্ট ডট HTML। এক্সটেনশনটা অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি কোনো কারণে এক্সটেনশনটা ইউজ না করেন তাহলে আপনার এই কম্পিউটার বা আপনার যে ল্যাপটপ বা যাই বলেন, আপনার কম্পাইলার বুঝতে পারবে না যে এটা একটা HTML ফাইল, এবং সেই অনুযায়ী কোনো আউটপুট দিতে পারবে না। আমরা সেভ করলাম। ওকে, আমরা এখন গিয়ে দেখি যে আমাদের ওয়েব পেজটা কি হয়েছে। আমরা ফায়ারফক্স দিলাম, ফায়ারফক্স দিয়ে ওপেন করব। আমরা কিছুটা সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েব পেজটা এখন ওপেন হয়েছে। একটা সমস্যা আছে, যদি আপনার আপনার যে ব্রাউজার তাতে যদি বিভিন্ন এক্সটেনশন অ্যাড করা থাকে, তাহলে আপনাদের যে প্রবলেমটা হতে পারে, যখন আপনারা ফায়ারফক্স বা গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন তখন আপনার ওয়েব পেজটা আসলে প্রথমে ওপেন হবে না। তাই আপনাকে যা করতে হবে তা হচ্ছে, আপনি ওপেন উইথে যাবেন, যাওয়ার পর চুজ ডিফল্ট প্রোগ্রাম দিবেন, দিয়ে তারপর আপনি যে অপশন আসবে এর মধ্যে থেকে আপনি যে ব্রাউজার দিয়ে ওপেন করতে চান তা সিলেক্ট করবেন, তাহলে আপনার ওয়েব পেজটার সাথে সাথে চলে আসবে। নাহলে অনেক ক্ষেত্রে প্রবলেমটা হয়। তো এটা আমি সাজেস্ট করব যে আপনারা এই পদ্ধতিতে যদি ওপেন করেন, যদি আপনার কোনো এক্সটেনশন যুক্ত না করা থাকে তাহলে এই পদ্ধতি লাগবে না। যদি এক্সটেনশন যুক্ত করা থাকে তাহলে আপনি এই পদ্ধতি ওপেন করতে পারেন। এখন দেখেন আমাদের ওয়েব পেজে চলে এসেছে। এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের যে নাম, এই যে মাই ফার্স্ট ওয়েব পেজ দেখতে পাচ্ছি এই লেখাটা,
যে আমাদের ওয়েব পেজের একটা নাম তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো কাজ করিনি, তাই আমাদের কোনো কিছু নেই। তো এখন আমরা কিছু কাজ করব। সাধারণত আমরা HTML এর যত ধরনের কাজ করি তা এই বডি ট্যাগের ভিতরে থাকে, এবং বডি ট্যাগটা থাকে HTML এর ভিতরে। আমরা বডিটা ক্লোজ করলাম। এখন এই বডির ভিতরে আমরা যা করতে চাই তাই হবে। এই h1 ট্যাগটা ইউজ করা মানে হচ্ছে যদি আমরা কোনো লেখা ইউজ করতে চাই, যদি আমরা h1 ট্যাগটা ইউজ করি তাহলে আমরা সবচেয়ে বড় লেখা দেখতে পাবো, সবচেয়ে বড় ফন্টে আমরা লেখাটা পাবো। h1টা ক্লোজ করলাম আমরা। তো কিছু লিখলাম আমরা এখানে, my first web page creation। আচ্ছা, আমরা চাচ্ছি যে এটা আমি কপি করব। কপি করলে আমরা এখানে যদি আমরা দেখি h2 এটাকে আমরা চেঞ্জ করলাম h3, এটাকেও চেঞ্জ করলাম h3, এটাকে দিলাম h4, এটাকেও দিলাম h4, এটাকে দিলাম h6 h5, এটাকে দিলাম h5, এটাকে দিলাম h6 এবং এটাকে দিলাম h6। ওকে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 6টা লাইন লিখেছি এবং প্রত্যেকটা লাইন এক একটা h1 h2 এরকম লেখার আন্ডারে। এর মানে হচ্ছে যে হেডার, h এর মানে হচ্ছে এখানে হেডার। আপনি h1 h2 h3 h4 h5 h6 এর এই হেডারের ভিতরে যে লেখাগুলো লিখবেন তার একটা নির্দিষ্ট সাইজ তৈরি হয়। এখন আমরা দেখব যে আসলে এখানে কি হচ্ছে। এখন যদি আমরা আবার ওয়েব পেজে যাই, ওয়েব পেজে গিয়ে আমরা যদি দেখি তাহলে কি হবে, দেখেন যে আমরা এটা রিফ্রেশ করলাম। হ্যাঁ, এখন দেখেন যে কি হলো, যে আমরা যখন প্রথমটা ছিল h1, তারপরটা h2 h3 h4 h5 h6, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে h1 হচ্ছে যদি সবচেয়ে বড় ফন্টে লিখতে চাই তাহলে হচ্ছে h1, তার থেকে ছোট হচ্ছে h2, তার থেকে ছোট h3, তার থেকে ছোট h4 এবং তার থেকে ছোট হচ্ছে h5 এবং h6। তো সেই অনুযায়ী আপনারা লিখতে পারেন। তো এভাবে আমরা একটি নর্মাল HTML পেজ তৈরি করে ফেলতে পারি। এখন আপনি এখানে যে ধরনের লেখা লিখতে চান, যা খুশি লিখতে চান তা আপনারা লিখতে পারেন। তো আমরা সামনে আরও অনেক কিছু দেখাবো যে HTML আরও বিভিন্ন কন্টেন্ট কীভাবে ইউজ করতে হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।